আসসালামু আলাইকুম। আমি আবরুন ইসলাম আলবি বলছি। আমি ঢাকা কামরাঙ্গীরচর থাকি। আর আমার এই ভিডিওটা করার লক্ষ্য হচ্ছে কামরাঙ্গীরচর নিয়ে কিছু কথা বলার। এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের রাস্তাঘাট অলিগলি কী পরিমাণে নোংরা। এই যে আপনারা দেখতে পারতেছেন হাতের বাম দিকে, এটা হচ্ছে জবেদা খাতুন হাই স্কুল। এটা হচ্ছে একটি সরকারি স্কুল। এখানে ময়লা আবর্জনা ভরা। এই যে দেখতেছেন রাস্তাঘাট ভাঙা, তারপর হচ্ছে আশেপাশে কত ময়লা। তাতে আমাদের কোন অধিদপ্তর, আমাদের যে আমাদের যেই সচিবালয় আছে, তারা কোনো প্রকার দায়িত্ব নিচ্ছে না। সো আমি আশা করছি তারা যেন এটা দায়িত্ব নেয়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এটা যেন সচিবালয়ের কাছে পৌঁছাতে পারে। আপনারা দেখতে পারতেছেন যে হাতের ডান সাইডে বাম সাইডে কী পরিমাণের ময়লা আবর্জনা দিয়ে ভরা। সো ওনারা যদি কিছু ব্যক্তি, যদি কিছু লোক পাঠিয়ে, যদি কিছু কর্মচারী পাঠিয়ে যদি সেটা পরিষ্কার করার উদ্যোগ নেয়, তাহলে কি সেটা পরিষ্কার হয় না? তো ওনারা পরিষ্কার করছে না। মেন কথা হচ্ছে যে আমরা এখানকার স্থায়ী একজন লোক, আমরা হচ্ছে এখানে জন্মগতভাবে থাকি। তো আমাদের দায়িত্ব আছে এগুলো নিয়ে কথা বলার। এই জায়গাটা হচ্ছে আমাদের কামরাঙ্গীরচরের একটি হসপিটাল, নাম হচ্ছে রিভার সাইড, পাশে হচ্ছে সাফওয়ান। সো সাফওয়ানের সামনে কী পরিমাণের ময়লা আবর্জনা জমে থাকে বলুন। আর এটা হচ্ছে নার্সারি রোড, এটা হচ্ছে কামরাঙ্গীরচরের মধ্যে নার্সারি রোড। এই নার্সারি রোডে কী পরিমাণের ময়লা আবর্জনা আপনারা দেখতে পারতেছেন। সো আমার একটি কথা, এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করার জন্য আপনারা প্লিজ কিছু অন্তত করেন। আমরা চাচ্ছি যে আপনারা এটা নিয়ে একটু ভাবেন। আর এই দেখেন, এই আমাদের এখানে বৃষ্টি বাদল হলে কী পরিমাণের পানি জমে থাকে। আমরা হাঁটতে পারি না, আমরা চলাফেরা করতে পারি না, আমাদের সমস্যা হয়। এটা কি আমাদের অধিদপ্তরের কাছে পৌঁছাচ্ছে না, নাকি আমাদের এই কথাটি অধিদপ্তর গ্রহণ করছে না? আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা। এটা হচ্ছে নার্সারি রোড, এটা আজকে প্রায় 1 বছর আগে ভাঙছে। আর এই যে দেখেন আপনারা, এটা হচ্ছে সাফওয়ান, পাশে হচ্ছে রিভার সাইড। সো রিভার সাইড, সাফওয়ান, এটা হচ্ছে হসপিটাল। এই হসপিটাল তো থাকতে হবে তো ভালো, হসপিটাল থাকতে হবে তো সুস্থময়। এখানে হসপিটালের সামনে নোংরা আবর্জনা দিয়ে ভরা, এটা তো পরিষ্কার করা উচিত। সো এই বিষয় নিয়ে আমি আমাদের এলাকাবাসীদের কিছু অনুমোদন নিয়েছি, তারা যেন কিছু বলতে পারে। তো আপনারা একটু শুনুন তাদের মনের কি কষ্ট। জি, আমি কামরাঙ্গীরচরের এক স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কামরাঙ্গীরচরে অনেক সমস্যা রয়েছে। তার মধ্যে হচ্ছে আমাদের ময়লা আবর্জনা ব্যবস্থাপনা, তারপর হচ্ছে বৃষ্টি হলে আমাদের এদিকে জলাবদ্ধতা তৈরি হয়। এখানে যেমন হচ্ছে কামরাঙ্গীরচরে, যেমন হচ্ছে আপনার বৃষ্টি হলে রাস্তাঘাট ভাঙা, রাস্তাঘাটের মধ্যে যে পানি জমে, এসে পানির কারণে কি কোনো প্রকার কোনো সমস্যা হয়? হ্যাঁ, এখানে অল্প বৃষ্টিতে এখানে আমাদের রাস্তাঘাট তলিয়ে যায়, যার কারণে হচ্ছে যে যারা সাধারণ মানুষের হাঁটা চলার সমস্যা হয়, এই শিশুরা আছে তাদের অনেক সমস্যা হয়। তো আপনি সচিবালয়দেরকে ওনাদের কাছে আপনি কি অনুরোধ করতে চাচ্ছেন যে আমাদের রাস্তাঘাট যেন পরিষ্কার থাকে? তারা যেমন হচ্ছে রাত 11টা-12টার পরে যেরকম হচ্ছে যে ওনারা কিছু শ্রমিক পাঠায়, কিছু কর্মচারী পাঠায় যে আমাদের রাস্তাটা পরিষ্কার করার জন্য, তারা শুধুমাত্র পরিষ্কার কী করে, এই মেন সেই রাস্তাগুলো পরিষ্কার করে। আর অথচ আমরা যে সাধারণ মানুষরা আছি, যে রাস্তার মধ্যে চলাফেরা করি, সে রাস্তাটা একেবারে অপরিষ্কার। আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি যে কি সমস্যা আছে। তো আমরা আশা করি যে আমাদের এই রাস্তাঘাটকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এটাই একমাত্র আমাদের অনুরোধ। এখন আপনি প্লিজ আপনি নিজের অভিযোগটা আমাদের সেই সচিবালয়কে একটু জানাবেন প্লিজ। আমাদের এই জলাবদ্ধতার সমস্যা, আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা উন্নতিকরণ, যে এটা হচ্ছে অল্প বৃষ্টিতে ড্রেনেজ জাম হয়ে যায় এবং এটা কোনো ব্যবস্থাপনা নেই। আমি চাই যে এই সমস্যার সমাধান। এই কথার জন্য ধন্যবাদ। আমি আশা করি সচিবালয় আমাদের এই কথাটি জানতে পারবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।
তো ভিউয়ার্স শুনতে পারলেন উনি কী বললো। আর হচ্ছে এটা হচ্ছে শেখ জামাল মাঠ। এই মাঠটার বাম দিকে দেখেন যে কী পরিমাণের ময়লা আবর্জনা, পুরো মাঠটা ময়লা দিয়ে ভরা। আর হচ্ছে এটা হচ্ছে বেড়িবাঁধ, শেখ জামাল বেড়িবাঁধ। বেড়িবাঁধের অবস্থা দেখেন আপনারা। বেড়িবাঁধটা কয়েকদিন আগে আমি ভালো দেখেছিলাম, এখন নষ্ট হয়ে গিয়েছে। প্লিজ দয়া করে অধিদপ্তর আপনারা চেষ্টা করেন যে এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখার জন্য। একটি কঠিন মানে শক্তজনকভাবে একটি নিয়ম তৈরি করেন। প্লিজ আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা একটু এটা নিয়ে একটু বিশ্লেষণ করবেন। আপনারা দেখতে পারতেছেন কী পরিমাণে ময়লা আবর্জনা দিয়ে ভরা। তো এখানে যেহেতু ময়লা, এত ময়লা, আপনারা মানে কিভাবে একটা মানুষ যে আমাদের এত সুন্দর এরিয়াটাকে ময়লা বানাতে পারে, আমি তা সঠিক বুঝতে পারছি না। কারণ আমি হচ্ছি বাংলাদেশের একজনের নাগরিক। তো নাগরিক হিসাবে আমার নিজেরও লজ্জা লাগছে যে আমার নিজের এলাকা, আমার নিজের এরিয়াটা কী পরিমাণের ময়লা। এটা হচ্ছে আপনার এই কয়েকদিন আগে যে হাজী সেলিম, মানে উনি যে ওনার যেই রড সিমেন্ট একটি গোডাউন আছে, সেই গোডাউনের পাশেই আপনি দেখতে পাচ্ছেন সেখানে অনৈতিকভাবে জায়গা দখল করে তারা ফ্যাক্টরি তৈরি করে দিয়েছে। আর এটা হচ্ছে বেলি রোড। আপনারা বেলি রোডে দেখতে পারতেছেন যে কী পরিমাণের ময়লা আবর্জনা জমে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। ভাইয়া আপনার সাথে একটু কথা বলা যায় ভাইয়া? জি বলে ভাইয়া কথা হচ্ছে, আমি একটু বসি। হ্যাঁ, ওকে ভাইয়া, আমি আর কি এই ইউটিউবের মধ্যে ছোটোখাটো একটি ভিডিও করতে চাচ্ছি। এখন কথা হচ্ছে কি, এই আমাদের এই কামরাঙ্গীরচরবাসী মানে সকলের মানে পক্ষ থেকে আমি জাস্ট ছোট একটি মানে কথা উল্লেখ করতে চাচ্ছি আমাদের সিটি কর্পোরেশনের মানে ব্যক্তিদের জন্য। এখন আপনি দেখতেই পারতেছেন যে আমাদের এই কামরাঙ্গীরচরে যত রাস্তাঘাট আছে সবগুলো ময়লা আবর্জনা দিয়ে ভরা। বৃষ্টি হলে অনেক সমস্যা হয়। তার মাধ্যমে মানে আপনি কিছু বলতে চাচ্ছেন? সিটি কর্পোরেশনের কাছে কিছু কি অনুরোধ করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করতে চাচ্ছি যে এই যে আমাদের এই কামরাঙ্গীরচর, এই হুজুরপাড়া, এই সাইনবোর্ড হুজুরপাড়া, এইসব এলাকায় মনে করেন অনেক খারাপ অবস্থা, রাস্তাঘাটের অনেক নাজেহাল অবস্থা। ঠিক আছে, বৃষ্টি হলে রাস্তাঘাট পানি দিয়ে ভরে যায়, হাঁটু পর্যন্ত পানি উঠে যায়। দোকান অনেক, আশেপাশের অনেক দোকানে মনে করেন পানি ঢুকে যায়। ময়লা আবর্জনা দিয়ে ড্রেনের পানিগুলো সব ভাইসা উঠে। এমনিও এই যে কোরবানি গেছে, রাস্তার কোনো পরিষ্কারের কোনো সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগই নেই। রাস্তাঘাটে হাঁটা যায় না। ঠিক আছে, রাস্তাঘাট এত পরিমাণ অপরিষ্কার, রাস্তাঘাটে হাঁটলেও দুর্গন্ধ আসে, নিজের কাছেই ভালো লাগে না। আমি সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করতে চাচ্ছি যে এগুলোর উদ্যোগ নেওয়ার জন্য। এই যে আমাদের নার্সারি গল্লি, এটা অনেক দিন যাবৎ ভাঙা, এই রাস্তা ঠিক করার কোনো নামগন্ধই নাই। সিটি কর্পোরেশন এই বিষয়ে কি কোনো উদ্যোগ নিবে নাকি নিবে না, এটা তো আমরা তো চলতে পারছি না। আমরা সাধারণ জনগণ তো এখানে থাকতে পারছি না। আমি এলাকার স্থানীয় লোক, এখন তো আমাদেরই চলতে সমস্যা হচ্ছে। বাইরের কোনো লোক, আমরা আমাদের দোকান আছে, কোনো কাস্টমার আসলেও আসতে চায় না। দোকানের সামনে যদি এরকম পানি উঠে থাকে তো আসতে চাবে না। ব্যবসা বাণিজ্য করতে অনেক সমস্যা হয়। তো ভাইয়া আপনি কি এই সিটি কর্পোরেশনের যে অধিদপ্তর আছে তাদেরকে মানে মানে তাদেরকেও মানে আপনার মানে তাদের পক্ষ থেকে আর কি কিছু বলতে চাচ্ছেন? যেমন আমাদের এই যে ময়লা আবর্জনাগুলো মানে মানে কতটুকু পরিমাণে শীঘ্রই মানে কত তাড়াতাড়ি পরিষ্কার করা উচিত, তা আপনি আমাকে একটু বলবেন? খুবই শীঘ্র এগুলো পরিষ্কার করা উচিত, কারণ আমাদের চলতে অনেক সমস্যা হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে অনেক। ঠিক আছে, আমরা এখানে চলাফেরা করতে পারি না। জি আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আর আপনার সাথে কথা বলে ভাইয়া আমার ভালো লাগলো। আর আশা করি যেহেতু আপনি বাংলাদেশের একজন নাগরিক, আর আমরা চাচ্ছি যে আমাদের এই কামরাঙ্গীরচরকে অনেক ভালো রাখুক। আর এই হচ্ছে আমি চেষ্টা করব আমি আপনাদের সকল অনুভবগুলো এই সিটি কর্পোরেশনের সাথে প্রকাশ করার। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন এটা একটা মসজিদের ডান পাশে কী পরিমাণের ময়লা আবর্জনা জমা। আপনারা নিজেকে নিয়ে জিজ্ঞেস করেন যে আল্লাহ তাআলার ঘরের সামনে কীরকম ময়লা আবর্জনা রাখা কি উচিত কি না। তো আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন
তো তাহলে দয়া করে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন যে আমি কি কোনো ভুল করছি কি না। তো অডিয়েন্সদের উপলক্ষে আমি অডিয়েন্সদের পক্ষ থেকে আমি বলছি যে এই ময়লা আবর্জনা যেন আর না ফেলা হয়, আর এটা যেন অধিদপ্তরের কাছে অতি শীঘ্রই পৌঁছায়। তো অতি শীঘ্রই পৌঁছানোর জন্য আপনারা দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন। আর হচ্ছে যে আমরা আশা করি, আমরা চেষ্টা করব ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গার মধ্যে ফেলার। এই যে আপনারা দেখতে পারতেছেন এই রাস্তাটা কি পরিমাণের ময়লা। এই ময়লার মধ্যে একজন আপনাদেরকে কিভাবে বলবো, সাপোজ ধরেন আপনাদের একটি গেস্ট সেই আপনাদের এলাকা আসার পরে যদি এই ময়লাগুলো দেখে সে কি আপনাকে খারাপ বলবে না ভালো বলবে, না আপনার পক্ষে ভালো মন্তব্য করবে না খারাপ মন্তব্য করবে? তো আপনারা একটু নিজেরাই বলেন। এই যে পেছনে দেখলেন আল্লাহ তাআলার ঘরের জন্য দান করার জন্য যে দান বাক্সটা, সেটার সামনেও কমপক্ষে কয়েক বস্তা ময়লা দেখতেছেন। বাম দিকে দেখেন কত ময়লা। এই ময়লা রাখা কি উচিত? তো আমি একটি আবেদন করছি যে প্লিজ দয়া করে আপনারা এই আবর্জনাগুলো অতি শীঘ্রই পরিষ্কার করার চেষ্টা করেন। পরিষ্কার করার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে আপনারা চেষ্টা করেন, দয়া করে এই রাস্তাগুলো এই জায়গাগুলো দয়া করে একটু পরিষ্কার করেন। আর এটা হচ্ছে নার্সারি রোডটি প্রায় আজকে ভাঙা হয়েছে অনেক মাসে যেহেতু ভাঙা হয়েছে ঠিক আছে, আপনারা সরকারের কাছে আবেদন করেন সেটাকে একেবারে মেরামত করার জন্য। আপনারা ভেঙে রেখে আর কি ঈদের ছুটি কাটাচ্ছেন, এটা কি হয় বলেন? এই ভাঙাচুরার জন্য না চলতে পারতেছে গাড়ি, না চলতে পারতেছে মানুষ এক জায়গায় বসতে পারতেছে দুর্গন্ধে, তারপর হচ্ছে না গেস্ট আসতে পারতেছে। সো আপনারা একটু চেষ্টা করেন না প্লিজ, আপনাদের কাছে একটি তো অনুরোধ, প্লিজ দয়া করে আপনারা অতি শীঘ্রই এটার জন্য কোনো একটি পদক্ষেপ নেন। তো এই এলাকাটা হচ্ছে নার্সারি রোড এলাকা। আপনারা কিভাবে আপনাদেরকে আমি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। এই দেখেন এই ময়লাগুলো সরাবেটাকে। তো আমি নার্সারি রোডের এক ভাইয়ার মনের অনুভূতিটা আপনাদেরকে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি দেখতে পারতেছেন যে আমাদের এই কামরাঙ্গীরচরের মধ্যে অনেক পরিমাণের ময়লা আবর্জনা, আর আমাদের এই কর্তৃপক্ষ কিছু বলছে না। তো আপনি দেখতে পারতেছেন যে আমাদের এই কামরাঙ্গীরচরের মধ্যে অনেক পরিমাণের ময়লা আবর্জনা, আর আমাদের এই কর্তৃপক্ষ কিছু বলছে না। তো আপনি এই কর্তৃপক্ষদের অনুরোধ করে কর্তৃপক্ষদের কাছে কি জানাতে চাচ্ছেন, কি নোটিশ জানাতে চাচ্ছেন, প্লিজ আমাকে একটু বলবেন? আমাদের কামরাঙ্গীরচরের মধ্যে নার্সারি গলি, এখানে দেখা যায় যে ময়লা আবর্জনা দিয়ে ভরা। প্রতিটা গলিতে বৃষ্টি পড়লে প্রতিটা গলিতে আপনার পানি দিয়ে ভরে যায়। তারপরে ময়লা আবর্জনা এইগুলো অনেক দিন যাবত, যেমন দেখা যায় এই যে এখানে অনেক দিন যাবত এখানে কোনো পরিষ্কার করা হচ্ছে না, কিচ্ছু করা হচ্ছে না। তো আমাদের ছোট বাচ্চাদের থেকে সবাই খেলাধুলা করে গলির মধ্যে, এখানে তার মাঠ নাই যে খেলে দৌড়াদৌড়ি করে। তো এইখানে বাচ্চাদের দৌড়াদৌড়ি করতে একটু আনইজি ফিল হয়। জি, এগুলো যদি দেখে কর্তৃপক্ষ যারা আছে আমাদের এই নার্সারিগুলি এলাকার আশেপাশে যারা কর্তৃপক্ষ আছে, তারা যদি এটা দৃষ্টি আকর্ষণ করে তাহলে দেখা যায় আমাদের এই রাস্তাটা আবার নতুন করে ঠিক হবে। আমাদের ময়লা আবর্জনা যদি একটু পরিষ্কার করে তাহলে আমরা ঠিকভাবে চলাফেরা করতে পারবো। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আপনার এই অনুরোধটা ইনশাআল্লাহ সচিবালয়ের কাছে পৌঁছাবে, আর আমি আশা করি আপনি আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, থ্যাংক ইউ। আর হচ্ছে মেন কথা হচ্ছে আমাদের কামরাঙ্গীরচরটি সুস্থ রাখার জন্য কর্তৃপক্ষ দায়ী। তারা যদি কোনো প্রকার চেষ্টা না করে তাতে কোনো কিছুই কিছু করার নেই। আশা করি তারা আমাদের কামরাঙ্গীরচরকে সুস্থ রাখবে, আমাদের কামরাঙ্গীরচরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর বৃষ্টি বাদলের সময় আমরা হাঁটতে পারি না, এই জিনিসগুলোর পিছনে তারা যেন একটু লক্ষ্য করে, তার জন্য আমরা তাদের কাছে একমাত্র এই জিনিসটি অনুরোধ করছি। আশা করি ভালো থাকবেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো অডিয়েন্সরা দেখছেন যে নার্সারি রোডের অবস্থা অনেক খারাপ, আর এই খারাপ অবস্থার জন্য দায়ীটা কি আপনারা একটু আমাকে বলবেন? এই নার্সারি রোডে দেখেন কি পরিমাণের ময়লা,
এই ময়লাগুলো যদি পরিষ্কার করে তাহলে কি আমাদের কামরাঙ্গীরচর কি ভালো থাকে না খারাপ থাকে? আপনারা নিজেদেরকে নিজেরাই জিজ্ঞেস করেন। আর হচ্ছে দেখেন, তো আপনারা শুনুন একজন ব্যক্তির মনোভাবটা কেমন হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি আপনার কাছে একটি কথা বলতে চাচ্ছি যে এই আমাদের কামরাঙ্গীরচরের মধ্যে যে এত ময়লা আবর্জনা, রাস্তাঘাট যে খারাপ, বৃষ্টি আসলে পানি জমে, তো এর মাধ্যমে আপনি কিছু বলতে চাচ্ছেন? এটা তো গুরুত্বপূর্ণ কথা। আমি বলতে চাইতেছি যে অবশ্যই এগুলা যাতে পরিষ্কার হয় ময়লাগুলো, ঠিক আছে? এগুলো জনসাধারণের অনেক সমস্যা হইতেছে, স্কুল কলেজের ছেলে মেয়েদের যাতায়াতের সমস্যা হইতেছে, আমাদের অনেক সমস্যা হইতেছে। আমরা চাই যে এটা হোক। জি আচ্ছা, ধন্যবাদ। আপনি আপনার মতামত জানানোর জন্য অনেক শুক্রিয়া। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সচিবালয়কে জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।